উপকূলীয় জেলা বরগুনার পাথরঘাটা উপজেলায় শীত মৌসুম এলেই প্রাণ ফিরে পায় শুটকি পল্লীগুলো। সাগর পাড়ের এই জনপদে প্রতিটি আঙিনা এখন কর্মচাঞ্চল্যে মুখর। প্রতিদিন লইট্টা, ছুরি, লাক্ষা, চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছ থেকে তৈরি হচ্ছে বিষমুক্ত শুটকি। মাছ কাটা, পরিষ্কার করা এবং রোদে শুকানোর কাজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন শ্রমিক ও ব্যবসায়ীরা। শুটকি উৎপাদন ও বিপণনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 10,000 মানুষ জড়িত থাকায় এটি এলাকাবাসীর জন্য একটি বড় কর্মসংস্থানের উৎসে পরিণত হয়েছে। পুঁটি, তারপর হইলো চুরি, তারপর হইলো লইট্টা, তারপর কুমার কল্লা, তারপর বৈরাগী, তারপর ফেয়ারপোনা, এই বিভিন্ন ধরনের মাছ, চিংড়ি, তারপর এই অনেক অনেক মাছ আছে। এইসব আমরা এই জায়গায় শুকা দিই। সাধারণত যাই বিভিন্ন জেলায়, সৈয়দপুর যায় বেশি। ঢাকায়, চিটাগাং, খুলনা এদিকে যায়, কিন্তু সমস্যা আমাদের এটি শুটকি চাহিদা আছে, কিন্তু আমাদের যে মালিক বা আমরা যাদের সাথে খাটি তাদের ক্যাশপাতি কম খুব, কিন্তু এ জায়গায় চাহিদা আছে। এই জায়গায় যদি আমাদের যদি একটু সরকারিভাবে কোনো ঋণের প্রয়োজন, মানে আমাদের প্রয়োজন, ঠিক আছে, যদি এরকম কোনো ব্যবস্থা হইতো তাহলে আমরা এই মাছ কিনে বেচা কিনা করিয়া, ঠিক আছে, নিজেরা চলতে পারতাম, খাইতে পারতাম। পাথরঘাটার শুটকি এখন দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হলেও এই সম্ভাবনাময় শিল্পটি এখনো সরকারি সহায়তা থেকে বঞ্চিত। শুটকি ব্যবসায়ীদের মতে এই শিল্পই এখন তাদের প্রধান জীবিকা। তবে আধুনিক সংরক্ষণ ব্যবস্থা, সহজ ঋণ সুবিধা ও উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় অনেক সময় তাদের লোকসানের মুখে পড়তে হয়। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব বলেও জানান তারা। পুঁটি মাছ, বৈরাগী মাছ, তারপর এই চিংড়ি মাছটা, এই তিনটে জিনিসই বেশি পাওয়া যায় আমাদের এখানে। আর সরকারিভাবে আমরা কোনো অনুদান মনে হয় এই জেনে টোটাল কোনো মানে পাই না। আমাদের এই শুকনো এই মাছটা শুকায়, এই গাড়ি এই রাস্তাঘাটের জন্য আইতে পারে না, রাস্তাঘাট ভালো না আমাদের যাতায়াত, এই কারণে আমাদের ব্যবসায়ী খুব করুণ ব্যাপার। আমাদের ক্যাশও নাই অনেক ব্যবসায়ীর। যদি আমাদের সরকার যদি সহযোগিতা করতে আমাদের এই লোন মাধ্যমে, তাহলে আমাদের এই শুটকি যারা শুকায় তারা এই লোন মাধ্যমে এই ব্যবসায় করে আগায় যেতে। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, শুটকি ব্যবসায়ীদের নিয়ে বিভিন্ন এনজিও কাজ করছে। প্রশিক্ষণ ও সহায়তা বাড়ানো গেলে এই শিল্প আরও সমৃদ্ধ হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়েও মাসিক সমন্বয় সভায় আলোচনা করা হবে বলে তিনি জানান। আমাদের মৎস্য বিভাগ থেকে তাদেরকে আমরা নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছি, যাতে কেমিক্যাল মুক্ত, বিষমুক্ত শুটকি দ্বারা আমাদের ভোক্তার কাছে পৌঁছে দিতে পারে, সে বিষয়ে আমাদের তদারকি রয়েছে এবং আমরা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। এছাড়া বিভিন্ন এনজিও, পাথরঘাটাতে অনেকগুলো এনজিও কাজ করে, তারা এনজিও থেকে তারা ক্ষুদ্র ঋণ বা কিছু ফিনান্সিয়াল সাপোর্ট তারা পাচ্ছে। সেই হিসেবে তারা শুটকি উৎপাদনে যাতে সমস্যা না হয় বা উৎপাদন ত্বরান্বিত হয় সেজন্য তার ব্যবস্থা নিচ্ছে। সংশ্লিষ্টদের মতে উপকূলীয় এই শুটকি পল্লীগুলো শুধু কর্মসংস্থানই সৃষ্টি করছে না, স্থানীয় অর্থনীতিতেও রাখছে গুরুত্বপূর্ণ অবদান। যথাযথ পরিকল্পনা ও সরকারি উদ্যোগ পেলে পাথরঘাটার শুটকি শিল্প ভবিষ্যতে দেশের অন্যতম সম্ভাবনাময় অর্থনৈতিক খাতে পরিণত হতে পারে।